হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। আজকের ভ্লগ পপিন্সের ফার্স্ট ট্রিপ টু নায়াগ্রা। ভ্লগের শেষে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে ভ্লগটা আপনাদের কেমন লাগলো। হলিডে সিজন শুরু হয়ে গেছে, বছরের আর কটা দিন বাকি মাত্র। পপিন্সও আজকে 2 মাসে পড়ছে। আর আমাদের এক বন্ধু দিদি যাই বলুন ইউএসএ থেকে কানাডা ঘুরতে এসছে। এই সব মিলিয়ে আমরা আজকে যাচ্ছি নায়াগ্রা ফলস। আজকের রাতটা ওখানে থাকবো, তাই ট্রাভেলের জন্য পিক্সির এই স্ন্যাক্স বক্সটা গুছিয়ে নিলাম, যাতে গাড়িতেও এটা থেকে একা একাই স্ন্যাকিং করতে পারে রোটেট করে করে। পপিন্সকে সকাল সকালই ফ্রেশ করানোর সময় একেবারে জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম ঘুরতে যাওয়ার। নায়াগ্রা এখন আমরা বেরোচ্ছি। আজকে দিনটা স্টে করব, আজকে নাইটটা স্টে করে কালকে আসব। কারণ এটা পিক্সিরও ফার্স্ট ট্রিপ নায়াগ্রাতেই ছিল। এই যে হাই করো, হাই করো। পিক্সিরও ফার্স্ট ট্রিপ নায়াগ্রাতেই ছিল, তাই পপিন্সেরও ফার্স্ট ট্রিপ নায়াগ্রাতেই হচ্ছে। আমাদের যেতে এখন 2 ঘন্টা তো লাগবেই তারপরে পৌঁছে, কারণ নায়াগ্রার সামনে এখন যা ঠান্ডা একদমই দাঁড়ানো যাবে না। তাই আমরা এমন একটা হোটেলে স্টে করব যার ঘরে বসেই নায়াগ্রা পুরো দেখা যায়। তাই সেটাই বেস্ট এই ওয়েদারে, তাই সেখানে গিয়েই থাকবো। যাচ্ছি পপিন্সের ফার্স্ট ট্রিপে, সে এখনও ঘুমাচ্ছে এবং ঘুমানোর জন্য সুবিধা হয়েছে, আমরা রেডি হতে পেরেছি। এই কিছুক্ষণের মধ্যেই বেরোবো। বিগ সিস্টার একটু হাই করবে নাকি? হ্যাঁ না, ওকে জাগিও না, টেক কেয়ার করবে, করো। ও এখন স্লিপি করছে, দেখতে পাচ্ছে না ও এখন ওটা। কোথায় যাচ্ছি আমরা ঘুরতে? হ্যাঁ নায়াগ্রা। তুমি সুইমিং করবে? নায়াগ্রাতে সুইমিং করবে? নায়াগ্রাতে সুইমিং আর করতে হবে না, ওখানে গিয়ে পুলে করব। যে হোটেলে আমরা স্টে করব সেটার পুলে সুইমিং করব। আশা করো করো। কে কে যাচ্ছি আমরা বলো? কে কে যাচ্ছি আমরা? কে কে? পিক্সি আর দাদা আর মামা আর পপি আর ড্যাডি আর চকোরা আর রাই দিদিরা আর কাকাই, সবাই যাচ্ছি। ওয়াও পিক্সি, ইউ আর লুকিং সো প্রিটি। স্মাইল প্লিজ। আমরা এখন বেরোলাম, এই যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি? সুইমিং করতে নায়াগ্রা। ওর ধারণা ও নায়াগ্রাতেই সুইমিং করবে। বলছি যে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে যেই হোটেলে থাকবো সেই হোটেলের একটা ফ্লোরে সুইমিং পুল আছে, সেখানে করবি। ওর ধারণা ও নায়াগ্রাতে গিয়েই সুইমিং করবে। এই যে গাড়িতে উঠেই ফার্স্ট স্ন্যাক ব্রেক। পিক্সির খিদে পেয়ে গেছে, আমি একটু প্যানকেক বানিয়ে এনেছিলাম আর সাথে এই ছোট্টটার মধ্যে একটু হুইপড ক্রিম এনেছিলাম। দো ইটস নট হেলদি, কিন্তু ট্রাভেলের সময় মানে যা কিছু পছন্দ করে সেটা দিলেই কোঅপারেট করবে। তাই জন্য আমি একটু প্যানকেক বানিয়ে এটাকে স্লাইস করে এনেছিলাম আর তার সাথে একটু হুইপড ক্রিম এনেছিলাম, কিন্তু হুইপড ক্রিমটা পুরোটাই গলে গেছে, প্যানকেকের মধ্যেই চলে গেছে। তো এখন সেটাই খাচ্ছে। তাহলে আমি এরকম জিনিসই নিই যেগুলো ও পছন্দ করে। একটা স্ন্যাক বক্স এনেছি আর এখন প্যানকেকটা দেখি কতটা কি খায়। না খেলে ঘুমাবেও না, আর ঘুমোলে পরে মানে যতক্ষণ ঘুমাবে ততক্ষণে যতটা সম্ভব টেনে নেওয়া যায় আর কি। ইয়ামি প্যানকেক, ওকে ইট ইট। রিচ করতে আমাদের 1.5 আওয়ার লাগবে, তবে রাস্তায় আজকে কোনো ডিলে নেই। শুধু একটা জায়গায় 8 মিনিটস ডিলে ছিল, তা বাদ দিয়ে বাকি যায় রাস্তাটা আমরা এখনো অবধি ভালোই যাচ্ছি। বাচ্চারাও গাড়িতে ঘুমিয়ে পড়েছে। অলমোস্ট আমরা রিচ করে গেছি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব নায়াগ্রার এম্বাসি সুটসে, যেখানে আমরা আজকের রাতটা স্টে করব। এক রাত স্টে করলেও বাচ্চা নিয়ে ঘুরতে আসা, সাথে একটা নিউবর্ন,
প্রচুর জিনিসপত্র গুছিয়ে আনতে হয়। একটা কিছু ভুলে গেলেই এই ঠান্ডার মধ্যে আবার হোটেল থেকে বেরোনো বড়ই মুশকিল। হোটেলে ঢুকে টেম্পোরারি পার্কিংয়ে পার্কিং করিয়ে তারপরে আমরা লবিতে এলাম। এই চেক ইনের জন্য এখানে কিছুক্ষণ একটু ওয়েটিং থাকে। এই সময় এত চেকিং চলে যে ওরা খুব বিজি থাকে। যাই হোক, যেই ফ্লোরে আমরা পেয়েছি 29th ফ্লোর, সেইখানেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা যাচ্ছি। আমাদের দুটো রুম, কিন্তু দুটো রুম ইন্টারকানেক্টেড। চটের ব্যাগ নিয়ে ইউএসএ থেকে এসছে চটের ব্যাগ নিয়ে এমবাসিতে ঢুকছে। এত স্টাইল মেরে হাই বুট পরে লেদার ব্যাগ পরে ওয়ালমার্টে চটের ব্যাগ সব নতুন আর ওয়ালমার্টের দাম করা টুপি। চলো, হোয়াট হ্যাপেন্ড? এসে গেছি আমরা। চলো চলো মামা। এই যে পপি, পাতলা রেইনবো পপি, ওই যে পপি ওই গাড়িতে বসে আছে, পাতলা রেইনবো। পিক্সির সময় আমরা যখন এসেছিলাম তখন আমরা ছিলাম 43rd ফ্লোরে। সেখান থেকেও অসাধারণ ভিউ ছিল। আর আজকে 29th ফ্লোর, এখান থেকেও খুব সুন্দর। তবে সেই দিনের থেকেও আজকের ওয়েদারটা বেশি ভালো, তাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে নায়াগ্রা ফলস। বাবা ও বিউটিফুল, কেমন ভিউ? কেমন ভিউ? সিনিক বিউটি ওয়ান্ডারফুল। সত্যি তাই, খুব সুন্দর, ভীষণ সুন্দর। কেমন লাগছে তোমাদের দুজনে রাইড? ভালো? কেমন ফান হচ্ছে? ফান হচ্ছে? হ্যাঁ, হচ্ছে ফান। এইটা পাগলে গেছে রে ভিউ দেখে। রেনবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, রেনবো দেখা যাচ্ছে। আমি সবসময় বলি নায়াগ্রা ফলস কখনো কাউকে বোর করে না, যতবারই আসুন আর যতই দেখুন। পিক্সি, তুমি কোথায় এসছো? কোথায় এসছো? নায়াগ্রা এসছো। তুমি কি নায়াগ্রাতে সুইমিং করবে? এটাই নায়াগ্রা, এখানে সুইমিং করবি নাকি? সুইমিং করবি? আরে না না, পুলে গিয়ে সুইমিং করো। পুলে গিয়ে করবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যাচ্ছি, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আছে আমাদের এই স্টের সাথে, সেটা আনতে। দেখো সবাই হাই করো। হ্যালো গাইস, হ্যালো গাইস। ও তুইও তো আছিস, তাই তো? হ্যালো। এইগুলোকে নিতে চাইছি আমি। এইগুলো এত ছোট যে ফ্লোর আসে। হ্যাঁ, এমবাসি সুটসে স্টের সাথে ওদের একটা কমপ্লিমেন্টারি স্ন্যাকিং অ্যান্ড ড্রিঙ্ক, একটা করে ড্রিঙ্ক দেবে, সেই অপশান থাকে। সেইটা কালেক্ট করতে সন্ধ্যা 6টা নাগাদ আমরা নিচে লবিতে এলাম। এখানে স্ন্যাক্সও রয়েছে আর একটা করে ড্রিঙ্ক। বাচ্চাদের জন্য ওরা জুস দিচ্ছে, আর বাচ্চারা আমাদের সাথে স্ন্যাকিংটা তো করতেই পারবে। তবে ওদের এই স্ন্যাকিং আর জুস খাওয়ার থেকেও বেশি মন পড়ে রয়েছে কখন ওরা পুলে নামবে। সেটা নিয়েই সমানে নেগোশিয়েট করে চলেছে যে কখন পুলে নিয়ে যাবে। আমরা তাই ফেরার পথে পুল এরিয়াটা দেখতে এলাম যে ওয়ার্ম কিনা। পিক্সিকে তো ধরে রাখা যাচ্ছে না, পারলেও এই জামা কাপড়েই পুলে নেমে যায়। তবে এটা 9th ফ্লোরে পুলটা ওদের, এই পুরো গোটা জায়গাটা বেশ ওয়ার্ম রয়েছে। তাও আমরা রাইকে পাঠালাম দেখার জন্য যে জলটা ধরে তুই দেখে কনফার্ম কর যে জলটা ওয়ার্ম কিনা। ও বলল না, জলটা ভালোই ওয়ার্ম আছে। কোথায় যাচ্ছ? সুইমিং করতে যাচ্ছ? চলো 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 চলো। আমি কোথায় নামবো? ফট করছে, বাবা রে বাবা। পপি পপি পপি। তুই সুইমিং পুলে যাবি তো? নয়। পিক্সি পুল খুব ভালোবাসে। যে কোনো জায়গায় পুল দেখলে ওকে ধরে রাখা যায় না, কতক্ষণে সেখানে নেমে সুইমিং বলতে পারে না, SKF বলে সুইমিং করব। এখানে আসার আগেই ওকে বলেছি যে ওখানে গিয়ে পুলে নামতে পারবি।
সাথে চকো আর রায় দিদিও ওর সাথে নামবে এই শুনে খুব এক্সাইটেড ছিল। সকালে রেডি হওয়ার সময়ও সব কাজ খুব তাড়াতাড়ি করেছে, খুব কোঅপারেট করেছে, এই একমাত্র পুলে নামার লোভ দেখিয়ে। পুল থেকে ওঠানো ওকে একটা বড় চাপ, সমানে কাঁদতে থাকবে যে ও আরও সুইমিং করবে, আরও সুইমিং করতে দাও ওকে। পুলে স্নান করতে গিয়ে ও একটা ইয়াররিংকে হারিয়ে এসছে। পুল থেকে ওঠার পর যখন আমি খেয়াল করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম চারিধারে, পুলে নেমে তো আর জলের মধ্যে খোঁজা সম্ভব না, আমার ধারণা ও জলের মধ্যেই কোনোভাবে ওটাকে হারিয়েছে। যাই হোক, আর কি করব, সবাই বলল বাচ্চা, ও তো বুঝতে পারে না, কিন্তু মনটা একটু খারাপই ছিল। পুলে সুইমিং করে এসে সবাই খুব হাংরি হয়ে গেছে, তাই এখন ফিশ ফ্রাই দিয়ে স্ন্যাকিং চলছে। এই হচ্ছে রাত্রিবেলার ভিউ, পুরো মিস্টে ঢেকে গেছে। নায়াগ্রা ফলস হচ্ছে বর্ডার বিটুইন ইউএস অ্যান্ড কানাডা। ওইদিকে যে ছোট ছোট আলোগুলো জ্বলছে ওটা কিন্তু পুরোটাই ইউএস সাইড, আর এ পাশটা কানাডা সাইড। রাতের ভিউটাও খুব সুন্দর, মানে এমবাসি স্যুটসে থাকলে ঘরে বসেই নায়াগ্রাকে এত ভালো এনজয় করা যায় যে অভাবনীয়। পুতুল বুড়ি, তোমার ফার্স্ট ট্রিপ, তোমার ফার্স্ট ট্রিপ in your 2 months with your 2 month celebration. হ্যাঁ, তুমি 2 months হইছো? বাবালে বাবালে বাবালে, কি মিষ্টি। ওই যে এসছে বিগ সিস্টার, বিগ সিস্টার এসছে। ও তুই কে জানো? ও আচ্ছা, কার কোলে উঠেছো? রায় দিদির কোলে। তুমি রিল্যাক্স হয়ে বসো, তুমি রিল্যাক্স হয়ে বসো। বিগ সিস্টার, তুমি কি করতে চাও? দাদা আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। তুইও নিবি? সবাই টার্ন করে না, টার্ন করে। আচ্ছা, এখানে আগে ও হচ্ছে বিগেস্ট সিস্টার, তারপরে হচ্ছে তুই বিগ ব্রাদার। আর দুটো করবে। তুই ফিনিশ করে আয়, ফিনিশ করে আয়। রায় দিদির কোলে। আমার মতন ভালোই শিখেছে, বাচ্চাকে কোলে না। কি করছো চকো দাদা? চকো দাদা কি করছো বলো মিমিমকে ফোনে। আরে নাশা। নাশাশ্রী, নাশাশ্রী, বাপরে। ডিসকো করাচ্ছে, ধরো না। ধরছি না ধরো না। না, তাহলে ও ধপাস করে পড়ে যায় যদি। ও তো ছোট, আস্তে 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 অত জোরে জোরে নাচাতে হবে না। বাচ্চাদের সাথে সাথে আমরাও স্ন্যাকিং করলাম ফিশ ফ্রাই দিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। জোরে দাও শুকা। এই রে করে দিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পপি, হ্যাপি বার্থডে টু ইউ। আর ইউ টু পপিন্সের তো এখনও বোঝার বয়স হয়নি কি বার্থডে কি কেক কাটিং, কিন্তু পপিন্সের দাদা দিদিরা প্রচণ্ড এক্সাইটেড ছিল এই কেক কাটিং নিয়ে। খালি আমাকে বলছিল কখন এই কেক কাটিংটা করা হবে। ওদের খুব ইন্টারেস্ট কতক্ষণে কেক কাটিং হবে। ওরা কেক খাওয়াটা বড় কথা না, ওরা এই কেক কাটিংয়ের টাইমটাকে ভীষণ এনজয় করে। ক্যানাডা ঘুরতে, ক্যানাডা কেমন লাগছে তোমার? ভালো হবে। ভালো, সব থেকে ভালো কি লাগছে? আমি ফটো নায়াগ্রা ফলসটা। আবার দেখছি। দেখো। আর তোমার আমাদেরকে ভালো লাগছে না? ভালো লাগছে? এই গ্রুপে তোর সবচেয়ে কাকে বেশি পছন্দ বল? মামি আর ড্যাডি ছাড়া। হ্যাঁ, মামি আর ড্যাডি ছাড়া কাকে? And you don't need any approval from mommy. হ্যাঁ, You can say. পিক্সি ডিপ্লোম্যাটিক আনসার দিল। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, এইবার বল পিক্সি, পপিন্স আর চকোবাই মামি ড্যাডি বাদ হ্যাঁ, দিয়ে। কেন ওকে বিপদে ফেলছিস? হ্যাঁ, তোমাদের রাই দিদিকে ভালো লাগছে? রাই দিদিকে লাভ করো তোমরা? তোমরা অনেক আর অনেক আর অনেক। আর পিক্সি তুমি? অনেক।
অনেক লাভ করো। হ্যাঁ বলো অভিজিৎ দা, তোমার কেমন ফিল হচ্ছে এখন? খুব মিস করছি আমি। খুব মিস করছো? ঈশিতা দি, আহান আর অন্নাকে মিস করছো? বউকে খুব miss বউকে মিস করছো? ও খাবারে সব বাবারা বাচ্চাদের নিয়ে গেছিল, তখন তুমি কেমন feel? পুলে যখন সব বাচ্চারা বাবাদের সাথে নেমেছিল তখন তুমি কিরকম ফিল করছিলে? দুঃখে তো আমি নামলাম না। তুমি দুঃখে নামলে, তুমি থাকলে মানে ও তোমার বাচ্চারা থাকলে তোমার 3 বাচ্চাকে নামাতে হতো, 2 বাচ্চা আর বাচ্চার মা। হ্যাঁ একদম একদম। তুমি মিস করছো? আর তো কয়েকটা দিন, হ্যাঁ ওই কয়েক ডেজ আর কয়েক ডেজ, প্রতীক্ষার কয়েক দিন, তারপরে বিচার বসবে। বিচার না আর কেস খাওয়াবো না। ঘুম থেকে উঠে সাক্ষী হলাম এই অপূর্ব একটা ভিউয়ের। সারা রাত স্নো হয়েছে, গাছগুলোর প্রত্যেকটা ডালপালা স্নোতে ঢেকে গেছে। কি অপূর্ব লাগছে দেখুন। কালকে বিকেলে যে ভিউটা পেয়েছিলাম নায়াগ্রার আর আজকে সকালে যা দেখছি, দুটো কমপ্লিটলি দুরকম। একটা হালকা মিস্ট রয়েছে এখন, আর নায়াগ্রার মতন নিজের গতিতে বয়ে চলেছে, আর গাছগুলো চারিধার পুরো স্নোতে ঢেকে আছে। কি অপূর্ব সুন্দর লাগছে। স্নো ফোরকাস্ট আজকে ছিলই, আজকে সারাদিন ধরেই স্নো হওয়ার কথা, তবে সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা ভিউ দেখে দিনের শুরুটা হবে এটা এক্সপেক্ট করিনি। খুব ভালো লাগছে দেখতে। চলুন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টে যাই, না হলে ব্রেকফাস্টেরও সময় চলে যাবে, কিছুই খাবার দাবার পাবো না। ব্রেকফাস্টে এসে পৌঁছতে আমাদের একটু লেটই হয়ে গেছে। বাচ্চারাও সবাই ঘুম থেকে উঠলো, ফ্রেশ হলো, তাই আমরা একেবারে সব কিছু তুলে নিয়ে এসে বসেছি, না হলে আর কিছুই পাবো না। ব্রেকফাস্ট টেবিলেও চলছে ছোটোখাটো একটা আড্ডা, তবে বাচ্চাদের মন যত না ব্রেকফাস্টে রয়েছে তার থেকে বেশি রয়েছে ব্রেকফাস্ট এরিয়ার পাশেই রয়েছে একটা প্লে জোন। পিক্সি তো সমানে বলে চলেছে কতক্ষণে ও প্লে জোনে গিয়ে খেলবে, মন দিয়ে খেলেও না কিছু। এই এরিয়াটায় অনেক কিছু জিনিস রয়েছে, কয়েন ড্রপ করে করে খেলতে হবে, আর এগুলো দেখে কোনটা ছেড়ে কোনটা খেলবে এই গেম জোনটাতে ও তো বুঝতেই পারছে না। খাওয়া তো কোনো রকমে অল্প বিস্তর যা করলো, এখানে আসার জন্য অত্যন্ত ব্যস্ত। ব্রেকফাস্ট টাইমের পরেই চললো জাকুজি টাইম, সেটাও খুবই এনজয় করেছে 3 জন মিলে। সেই ফাঁকে আমি ভাবলাম যে চেক আউট করার আগে একটু জানলার ধারে দাঁড়িয়ে ভালো করে নায়াগ্রাটা আরেকবার দেখে নিই। চেক আউট টাইম যা ছিল তার থেকে আমরা 1 আওয়ার এক্সটেন্ড করেছি, একটু পরে চেক আউট করবো বলে, বাট সেটাও দেখতে দেখতে পেরিয়ে গেল। এখন এই সুন্দর ভিউ ছেড়ে বাড়ি যাওয়ার পালা। চারিদিকে ভীষণ স্নো হচ্ছে, আমরা যে এরিয়ায় থাকি ওখানেও অসম্ভব স্নো হচ্ছে। স্নো পরিষ্কার করে তারপরে গাড়ি ঢোকাতে হবে গ্যারেজে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।